আলহামদুলিল্লাহ, আমরা যারা দোকান পাটে এদিক সেদিক, যারা বাড়িতে অযথা সময় নষ্ট করতেছি, চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন রিয়াদুল জান্নায়, বেহেস্তের বাগিচায়। আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো। সকলে বলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। একদিন ব্যাপী দশম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের দিনের প্রধান অতিথি সহ মাইকের আওয়াজ যে যেভাবে শুনতেছেন, পর্দার আড়ালে ভদ্র সমাজের মা এবং বোনেরা, আমার সামনে উপস্থিত এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মাইকম্যান সহ আমার পাশে বসে আছেন অত্যন্ত ভালো দিলের মানুষ হাফেজ সাহেব হুজুর সহ সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাও উত্তর দিলেন এমনভাবে মনে হয় কবরস্থান। যদি 20 জন 50 জন লোকও হয়, আওয়াজ কিন্তু একটা আছে। একটা বাচ্চা কান্না করলেও কিন্তু তার শব্দ পাওয়া যায়। কিন্তু আবারও সালাম দিচ্ছি, উত্তর দেন, ভালো মতো জোরে পাওয়ার দেবেন, বখিলেমি করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসের ভিতর আসছে যে ব্যক্তি, একজন সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ভিতরে কোন কাজটি সর্বোত্তম? বিশ্বনবী বলেন তুতঈমুত তাআম, তুমি মানুষকে খাদ্য খাওয়াবা। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন কাজটি সর্বোত্তম? এবার বিশ্বনবী বললেন, এরপরে তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, এবং তুমি খাদ্যের পরে মানুষকে তুমি সালাম দিবা। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যে তোমার পরিচিত, যে তোমার অপরিচিত, সবাইকে তুমি সালাম দিবা। বুখারী মুসলিমের হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিসের ভিতরে আসছে চমৎকার হাদিস। বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, তোমরা মানুষের ভিতরে যতক্ষণ না ভালোবাসা বৃদ্ধি করতে না পারবা, তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবা না। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাজ করলে আমরা বেহেশতে প্রবেশ করতে পারবো? বিশ্বনবী বলছেন, আফশুস সালামা, তোমরা মানুষের মাঝে ব্যাপক সালাম প্রচারণ করো। সুবহানাল্লাহ। কোরআনের ভিতর আসছে, যখন তোমাদের সালাম দেওয়া হয় তখন তোমরা
তার সে ভালো মতো দাও, অথবা সে যেরকম দেয় তারই মতো দাও। কোরআনের সহি আয়াত এই, এবং কিয়ামতের ময়দানে এগুলা হিসাব হবে। তাহলে যে সালাম দিবে সে যদি আজ যেরকম সালাম দিবে তার চেয়েও ভালোভাবে দিতে হবে। যদি উত্তর মোহের ভিতরে যদি মানুষের ঘা না হয়, ব্যথা না হয়, যদি সে যদি জোরে উত্তর না দেয় তাহলে ওয়াজিবের গুনাহ হবে। আর যদি মুখে ব্যথা থাকে, সে যদি সালামের জবাব জোরে না দেয় তার গুনাহ হবে না। ভাইরা আমার, আমি আপনাদের সামনে গত বছর আলোচনা করেছিলাম তাকওয়া সম্পর্কে। এবছর আমি আলোচনা করব সূরা আনফালের 2-3 নাম্বার আয়াত দিয়া, বলেন ইনশাআল্লাহ। এবং আমি গবেষণা করে দেখেছি প্রত্যেক জায়গায় কোরআনের তাফসীর হয়, মাহফিল হয়, প্রত্যেক জেলায় জেলায়, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বোনেরা আমার, মসজিদে ও জুমার দিন ইমাম সাহেব সুন্দর ভাষায় আলোচনা করেন কি করেন না? করে, কিন্তু মা বোনেরা বেশি শুনতে পারে না। আমি মা বোনদের সম্পর্কেও কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে লাভ কি? একজন দোস্ত আর একজন দোস্তের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে বলতিছে, দোস্ত তুমি যাও কোথায়? বলতিছে আমি তো বাজারে যাব গাদা কিনতে। বলে তাহলে তুমি ইনশাআল্লাহ বলো। বলছে পকেটে টাকা আছে, বাজারে গাদা আছে, আমি ইনশাআল্লাহ বলবো কেন? এবার বলছে ইনশাআল্লাহ যদি বলো তাহলে দোস্ত বরকত হবে। দোস্ত এবার বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে এরপরে দেখতেছে যে যখন গাদা কিনবে পকেট থেকে টাকা চোরে নিয়ে গেছে। এখন দোস্তের সাথে আবার আসার সময় দেখা হলো দোস্তের। বলতিছে, হে দোস্ত, তুমি তো বাজারে গেছিলা, তোমার গাদা কোথায়? বলতিছে ইনশাআল্লাহ টাকা চোরে রয়ে গেছে। যখন আপনার খাবার থাকবে না, টাকা থাকবে না, তখন ইনশাআল্লাহ বললে কি বরকত হবে? আপনার টাকা যখন পকেটে ছিল, কয় দোস্ত যখন পকেটে টাকা ছিল তখন যদি তুমি ইনশাআল্লাহ বলতা বরকত হতো, এখন ইনশাআল্লাহ বললে বরকত হবে না। ভাইরা আমার, আবার আমি অনুরোধ করে বলছি, আমরা যারা দোকানপাটে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়, চায়ের দোকানে, টিভির দোকানে, বিভিন্ন জায়গায় মজমা মিলেছি, ওই মজমা ত্যাগ করে রিয়াদুল জান্নাহ, রসুলের কথা, রসুলের হাদিস, রিয়াদুল জান্নাহ, বেহেশতের বাগিচায় চলে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, বান্দা যখন জিকির করে, আল্লাহকে স্মরণ করে, এই সুখাইতি বিষয়টা ফেরেশতারা আল্লাহকে বলে। আল্লাহ বলে যে দেখছো বান্দা আমার প্রশংসা করতেছে। ভাইরা আমার, তাহলে আমি আপনার জন্য আলোচনা করব মুমিনের গুণ। তার আগে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য 30 পারা কোরআন নাজিল করছে। কথা বলেন ঠিক না বেঠিক? সামনে তাকান। যখন টিভির দোকানে মানুষ যায়, সামনে না তাকাইলে কি ছবি দেখতে পারে? পারে না। ওই সময় মানুষ কিন্তু পলক দেয় না। শয়তান বলে, এ শোন শোন, দেখ, পাপের পথে চল। শয়তান বলতে থাকে। আর মুমিন বলে, ওখান থেকে বের হ, তাড়াতাড়ি আয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলছেন, আনজালাহু বিলমিহি, আমি আমার জ্ঞান দিয়া কোরআনকে রচনা করেছি। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতারা সাক্ষী থাকো। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, ফেরেশতারা বলে আল্লাহ সাক্ষী হিসেবে তো আপনি যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আপনার আমার জন্য লাইফ কনস্টিটিউশন, জীবন সংবিধান। এই কোরআনের ভিতর আছে জান্নাতের কথা, এই কোরআনের ভিতর আছে জাহান্নামের কথা, এই কোরআনের ভিতর আছে নারীকে আপনি কিভাবে সম্মান করবেন, এই কোরআনের ভিতর আছে নারী কিভাবে স্বামীর সাথে কথা বলবে, এই কোরআনের ভিতর আছে মানুষ মারা গেলে কিভাবে তার জমি গুলা তাকে বুঝিয়ে দিবে, এই কোরআনের ভিতরে আছে তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন আমি সব কিছু খুলে খুলে বর্ণনা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হিট দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আপনি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো পাঠ করবেন, আপনার জন্য বেহেশতে ফল গাছ লাগানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী বলেন, কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করে, তাহলে আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বিশ্বাস করুন। এরপরেও আরো দলিল দিচ্ছি, করকরি দলিল। আপনি এই ডেমা ফাজিল মাদ্রাসায় গিয়া যিনি হাদিস পড়ায় তাকে জিজ্ঞাসা করবেন, এই হাদিস যে হুজুরে মাওলানা শামসুল্লাহ বরকতি সাহেব এই কথা বলছে, কতটুকু হাদিসটা সত্য? তিনি বলবে, হ্যাঁ অবশ্যই সত্য, এই হাদিসটা আলিম শ্রেণীতে পড়ানো হয়। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত করকরিয়া একদম তাজা আয়াত, কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা পড়বে তারপরেও মজা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে মধু, যারা এই মধু খাইতে রয়েছে জান্নাতি মৌমাছি, আল্লাহ ওদের জান্নাতের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি তোমাদের জন্য কোরআন নাজিল করে দিছি, মা হুয়া শিফা, এটা হচ্ছে রোগ ভালো হবে। কি ভালো হবে? সবাই বলেন কি ভালো হবে? আল্লাহ বলছেন এরপরে ওয়া রাহমা, এবং রহমাত, লিল মুমিনিন, মুমিনের জন্য। ভাইরা আমার, একটা কথা বোঝেন, এখানে সবাই সাবাল্যক, এখানে নাবাল্যক না, একজন দুইজন বাদে। শোনেন, আপনি আপনার সামনে ভালো খাবার রান্না করে রাখছেন, রাখার পরে আপনি যদি ওই খাবার পোলাও, কোরমা, গরুর গোস্ত, মুরগির গোস্ত, ডিম, এবার শাকসবজি দেখেন, তাহলে আপনার কি পেট ভরবে? ভালো ঘিরান, পেট ভরবে না? ভরবে না, কারণ আপনি খাচ্ছেন না মুখে দিয়া। আমি কথা বলতেছি, আপনি যদি কথা বলেন তাহলে এটা হবে একটা তাফসিরের ক্লাস, আর এই ক্লাসে আপনি যখন কথা বলবেন তাহলে আপনি কম বেশি বুঝবেন। তাহলে আমি বুঝতে পারবো যে লোকটা কথা বলে আর যে বলে না কে কতটুকু বুঝছে। কারণ আমি প্রায় দীর্ঘ 8 বছর একটা মাদ্রাসায় শিক্ষকতা করেছিলাম, যার কারণে ছাত্র দেখলে বুঝি যে কে বুঝতেছে এবং কে বোঝে না। ভাইরা আমার, এই কোরআন নাজিল হয়েছে কার প্রতি? বিশ্ব নবীর প্রতি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাসীরা। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেই পবিত্র সত্তা, তিনি বলেন, আমি এই ফুরকান, কোরআনের বিভিন্ন নাম আছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ বলেন, কোরআনের প্রায় 55টি নাম আছে, তার ভিতরে একটি নাম হচ্ছে কোরআন, একটি নাম ফুরকান, একটি নাম বায়ান, এরকম বহুত নাম কোরআনের ভিতরে আছে। আল্লাহ বলেন, আমি এই বরকতময় কোরআন আমি আমার বান্দার প্রতি নাজিল করছি, যাতে করে মানুষদেরকে সতর্ক করতে পারে। কি থেকে? পাপ থেকে। কি থেকে? পাপ থেকে। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ আরো আছে, আপনারা ভালো আওয়াজ দিতে পারেন। বাড়িতে গেলে নাতিপুতিদেরকে জোরে জোরে ডাকেন, আওয়াজ কিন্তু ছাড়তেছেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। শূন্যের উপরে তারকারাজি, শূন্যের উপরে তারকারাজি, রবি, শশী আর মেঘমালা, তারা সবাই এই সুরে হয় আপন হারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জোরে জিকির করেন, সুবহানাল্লাহ। ফুল বাগিচায় ফুলগুলি সব, ফুল বাগিচায় ফুলগুলি সব এই সুরে হয় আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা
এবার ভালো হচ্ছে, আল্লাহ খুশি হবে। জোরে বলেন লা ইলাহা। জোরে লা ইলাহা। এবার যে আওয়াজ দিচ্ছেন খুশির আওয়াজ, লা ইলাহা। কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন রাজ্জাক নেই তুমি ছাড়া, এই জীবনে সবাই লা ইলাহা। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। ওগো আল্লাহ, আজরাইলের যেদিন মোদের কাছে আনিবা, সেদিন মোদের জবানে দিও এই যে মধুর কালিমা। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। লা ইলাহা। আলোচনার শেষ পর্যন্ত থাকবো কারা কারা? প্রস্রাব পায়খানা তো যাবই, প্রয়োজন সেরে আলোচনায় কারা কারা থাকবো? দু হাত তুলে আল্লাহকে দেখাই দি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বলবো তোমার নেতা আমার নেতা, বলবেন বিশ্ব নবী মোস্তফা। তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মোস্তফা। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন যারা হাত তুলে বলেছে আলোচনার শেষ পর্যন্ত থাকবো, আল্লাহ সবাইকে কবুল করেন। হাত নামান, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। ভাইরা আমার, আসুন, এতক্ষণ এলোমেলো কথা বলছি লোক আনার জন্য, এখন ধারাবাহিক দিকে চলে যাই। শোনেন, মুখস্থ করবেন। আমি প্রায় তাফসিরে ওয়াজ মাহফিলে গতদিনও মোরেলগঞ্জ তাফসির করছি, একটা কথা বলছি, তাদের সেই ১-১.৫ ঘন্টার ভিতরে যে কথা বলছি তার ভিতর থেকে একটা কথা আপনাদের বলি, খারাপ লাগবে না। শোনেন, আপনাদের বাড়ির কাছে যদি থাকে নদী অথবা পুকুর অথবা বড় খাল অথবা বড় ঘের, ঘেরের এই এলাকা, তাই না? বড় বড় মানুষের ঘের আছে। এখন আপনি মাছ ধরতে যাবেন, নেবেন কি? ব্যাগ, থল্যা, আরও নাম আছে না অনেক, খারই, আরও নাম আছে না, কি আছে? যাই হোক, এক দেশের ভাষা আর এক দেশের গালি, এটা বিশ্বাস করতে হবে। আমাদের মোরেলগঞ্জ বলে গৈস্যা, এই দেশে বলে ধর। এই দেশের লোক ওই দেশে যাই বলে ধরান, আধা ঘন্টা কইলেও বুঝবে না। আর ওই মোরেলগঞ্জের লোক ভাগের আইসে যদি বলে গৈস্যা দাও, 5 মিনিটেও বুঝবে না। বুঝবে ও বলে কি, ও কি গাইলেই কি না? আসলে তো এক দেশের ভাষা আর এক দেশের গালির মতো শোনায়। ভাইরা আমার, আমি বলি সেই কথাটা হচ্ছে যে যখন মাছ ধরতে যাবে, যদি রাত হয়, রাত্র হয়, আরো সাথে নাই লাইট, নেই কি লাইট। এখন ওই লোকটা নামাজ পড়ুক আর না পড়ুক, ভালো মতো বোঝার চেষ্টা করেন, ঘুম দেবেন না। নামাজ পড়ুক আর না পড়ুক, তার এই বিশ্বাস আছে যে আমি বড় মাছ পাবো, মাছ পেলে ছোট পাই আর বড় পাই, বেশি ভালো যদি মাছ পাই তাহলে আমার পিতাকে এই মাছটা খেতে দেবো, অথবা মাছটা বিক্রি করে আমি শ্বশুর বাড়ি যাব, অথবা মাছটা বিক্রি করে আমার ছেলে মেয়েকে বই পুস্তক কিনে দেবো, অথবা আমি প্রাইভেটের টাকা দেবো। এক একজনের এক এক চিন্তা থাকে, তাই না? থাকে কি থাকে না? একটু হিট দিয়ে বলেন, থাকে কি থাকে না? থাকে। তাহলে আপনারা যে অশুনতে আসছেন এই জায়গা, এখানে যে কয়েকজন লোক আলোচনা করবে, আপনাদেরও ঠিক এইরকম ন্যায় থাকা দরকার। এক একজন বক্তা তাফসীরকারক আলোচনা করবেন, আমি কি আমার বস্তা ব্যাগ ভরে খারই ভরে আমি বাড়িতে নিতে পারলাম, তাই কি না? এই চিন্তা কি সবার আছে? না, অনেকের আছে গানের সুর,
এই ওয়াজের ভিতরে গানের সুর না দিলে কলজা আর কান যদি না বেজে ওর মজা লাগে না। হুজুরে যা বলে বলুক। একজনকে প্রশ্ন করছে, ভাই কাল তো আমি এক জায়গায় গিয়েছিলাম, আমি তো ওয়াজ শুনতে পারি নাই, তুমি একটু বলো ওয়াজ কেমন হয়েছে। বলে ওয়াজ হয়েছে খুব সুন্দর। বলে তারপর? কয় প্রায় হুজুর 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলছে, একদম কলজেরা ভিজতে গেছে। তাই আমারে 2 সাইডে কথা একটু শোনাও তো, মেন আমার তো সালিশি ছিল, আমি যাইতে পারি নাই। বলতেছি কি শোনাবো, একটাও আমার মনে নেই। এইরকম আর শুনলে তো হবে না, হবে। আর একটা কথা বলি শোনেন, আর একটা হচ্ছে নাতি আর দাদা গেছে অশ শুনতে। এবার অশ শুনে এবার যখন খাল পাড়াইবে, দাদা বলতিছে শোন, আগে আগে আমি হাঁটি, লঙ্গি উপরে তুলি, আর তুই আমার দেখে দেখে তুমিও তোলো। দাদা হুজুরে না বলছে ফরজ তরক করা যাবে না, তাহলে তুমি দি পানিতে নামলে দি তোমার ফরজ তরক হয়ে যাবে। বলতেছে শোন, এই বেশি কথা বলিস না, তোর আব্বা যখন জন্মগ্রহণ করে নাই, আমি সেই ব্রিটিশ পিরিয়ড থেকে ওয়াজ শুনি, কিন্তু খালের এপারের ওয়াজ ওভারে আমি নিই নাই। আমি যেরকম করি তুমিও সেই রকম করো। এই ধরনের ওয়াজ শুনলে কি হবে? ওয়াজ বাড়ি নিয়ে যাইতে হবে না। কিন্তু আপনারা অনেক ভালো, আমি মোড়লগঞ্জের কথা বলি, আমাদের মোড়লগঞ্জের কথা। ওয়াজ ময়দানের ওয়াজ ময়দানে কিছু লোক রেখে যায়, মসজিদে হুজুর সুন্দর কথা বলে, সেই ময়দানের মসজিদের ওয়াজ মসজিদে রেখে যায়, মাদ্রাসার তাফসির মাদ্রাসায় রেখে যায়, বাড়িতে নেয় না। এই ধরনের শ্রোতার তো উন্নতি হবে না। হবে? আপনারা বলেন হবে? হবে না। তাইলে আজকে ওয়াজ থেকে আপনি কিছু শিখবেন এবং বাড়িতে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তাইলে আমি আপনাদের সামনে, কোরআনের ভিতর সূরা আছে কতটি? 114টি। সবাই বলেন 100 কত? 14টি। আরে ভুল হইলেও সমস্যা নাই, কাউকে কিছু বলবো না। তাহলে 114টি সূরা আছে, তার ভিতর একটা সূরার নাম আছে সূরা আনফাল। নাম কি? 8 নম্বর সূরা। এটা মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এর ভিতর আয়াত আছে 75টি। আয়াত আছে কতটি? রুকু আছে 10টি। আমি তো এই 10টি রুকু সম্পর্কে কথা বলা যাবে না, 10 দিন সময় লাগবে, 10 জন তাফসির কারক লাগবে। আমি বেশি না, অল্প। দেখছেন না মা বোন তরকারি রান্ধে, অল্প নুন দেখলে কি বোঝে না নুন হয়েছে কিনা? তাই আমি অল্প কিছু আয়াত দিয়া আপনাদের বুঝাবার চেষ্টা করব। আসুন তেলাওয়াত শুনি এবং ব্যাখ্যা তাফসির শোনার চেষ্টা করি। সূরার নাম কি বলেন তো? আনফাল। সূরার নাম কি? এই আনফাল সূরার শানে নুজুল হচ্ছে তাফসিরের 5টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে শানে নুজুল, আর একটা হচ্ছে তেলাওয়াত, আর একটা হচ্ছে ব্যাখ্যা, আর একটা হচ্ছে শিক্ষা, আর একটা হচ্ছে অনুবাদ। আমাদের মোড়লগঞ্জ প্রায় 5 দিন 6 দিন ধারাবাহিক তাফসির চলে, ভালো ভালো মুফাসসিররা যায়। তাহলে তাফসিরের 5টা বৈশিষ্ট্য বললাম, শুনছেন তো? তাহলে এখন আসেন এই আয়াতের সূরা আনফালের শানে নুজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ, তার নাম কি? বদর। নাম কি? রমজান মাসে হয়েছে, 17ই রমজান। এই বদর যুদ্ধ যখন হলো, কিছু যুদ্ধলব্ধ মাল পাইছে, সম্পদ পাইছে। তখন কেউ কেউ বলতিছে, মুরব্বীরা বলতিছে, হে যুবক, আমরা তো তোমাদের পাহারা দিয়েছিলাম, এই সম্পদ আমরা পাবো। কেউ বলতেছে না, আমরা যুদ্ধ করছি, আমরা পাবো। এরকম বিভিন্ন জনে দাবি করতেছে। তখন আল্লাহ রসুলের কাছে যখন এই সালিশিটা আসলো, তখন আল্লাহ তাআলার কাছে রসুল প্রার্থনা করলেন। তখন আল্লাহ বলছেন, ইয়াস আলুনাকা আনিল আনফাল। এই নাম দিয়েই, প্রথম আয়াত দিয়েই এই আয়াতের শানে নুজুল করা হয়েছে। ইয়াস আলুনাকা আনিল আনফাল। হুজুর কোরআনে আছে না? আছে কোরআনে। ইয়াস আলুনাকা, আপনাকে প্রশ্ন করা হবে, আনিল আনফাল, আনফাল সম্পর্কে বলেন। এই আনফাল গনিমতের মাল, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। হিট দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, যদি তোমরা ভয় করো, যদি তোমরা মুমিন হও। কয়েকটা শর্ত লাগাই দিয়েছে না? দেশে। তাহলে এখন বুঝছেন। এখন আসেন 2 নম্বর আয়াতে, মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল, খেয়াল দিয়ে শোনেন, বাচ্চারা কথা বলতিছে পাশে, ভলান্টিয়ার একটু খেয়াল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বলেন আল্লাহু আকবার, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু
যাদাতুহুম ঈমানা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। এবার আয়াতের সুর ছাড়া শানে নজুল শোনেন, বোঝার চেষ্টা করেন। এই কিন্তু আপনার পোলাও বাদ দিচ্ছি, পেট ভরে খাওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর দৃষ্টিতে, কার দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে। আমার কথা না, আল্লাহর কথা। কেউ যদি রাগ হন, আল্লাহর প্রতি রাগ হবেন। রাগ হইলে কি ঈমান থাকবে? থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর দৃষ্টিতে মুমিন হলো তারা যাদের সামনে কোরআনের কথা বলা হয় এবং তাদের হৃদয়ের ভিতরে ভয় সৃষ্টি হয়, এবং যখন কোরআন পাঠ করা হয় তখন তাদের ঈমান বাড়ে, আর ওই লোকগুলো আল্লাহর প্রতি ভরসা করে। কথা বুঝতে পারছেন? এখন এই তাফসির, এই আয়াতের তাফসির যদি বুঝতে হয়, তাফসির শব্দের অর্থ কি? ব্যাখ্যা করা, খোলা, ঢাকনা সরানো। তাহলে এই আয়াতের যদি তাফসির বুঝতে হয় তাহলে বুঝতে হবে এইখানে তিনটা জিনিস। এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়, এক নাম্বারে কি? দুই নাম্বার হচ্ছে ঈমানের উন্নতি, দুই নাম্বার কি? তিন নাম্বার আল্লাহর উপর ভরসা। এই ওয়াজ কি আমাদের দরকার? না, নারী পুরুষ মা বোনদেরকেও দরকার, মা বোনেরও কি দরকার? আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। ঠিক কিনা ভাইরা আমার? এক নম্বরে আল্লাহর ভয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার মাগো, কথা বলবেন না, খেয়াল করে শুনবেন। আপনাদের পেটে আমরা পুরুষেরা জন্মগ্রহণ করেছি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী গিয়া বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? বলছে তোমার মায়ের। এরপরে বলছেন খেদমত করব কার? বলছেন তোমার মায়ের। এরপরে খেদমত করব কার? বলছেন তোমার মায়ের। বলছেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে খেদমত করব কার? বলছেন তোমার পিতার। তাহলে মায়ের কথা কয়বার বলছেন? সবাই বলেন। আর পিতার কথা কয়বার বলছেন? একবার। এজন্যই মীর হাবিবুর রহমান যুক্তিবাদী একটা কথা বলছে, সন্তান পায়খানা করছে, মা এবার সন্তানের মা বলতিছে, ওগো আমার স্বামী, তুমি একটু এই বাচ্চাটা একটু পায়খানা একটু পরিষ্কার করতে পারো? এবার কৌশল করে স্বামী বলতিছে, শোনো, হাদিসে তোমার কথা 3 বার আসছে, অতএব তুমি পায়খানা পরিষ্কার করো, আমি করব না। আমার কথা কয়বার আসছে? একবার। আমরা পুরুষেরা চালাক, ছেলে মেয়ের কিন্তু পায়খানা অনেকেই পরিষ্কার করি নাই, কিন্তু মা কিন্তু সন্তানদের ফালায় নাই। ভাইরা আমার, একজন সাহাবী যুদ্ধের ময়দানে গেল, অনেকেই গেল। একজন মহিলা সাহাবী বলছে, হুজুর, আমার ইসলামের শুরুর দিকের কথা প্রায়, তা আমার মা তো যুদ্ধের ময়দানে আসছে বিধর্মীদের, আমি কি করব? বিশ্বনবী বলছেন, আফাসিলুহা, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। পৃথিবীতে বেঁচে থাকতে আপনার পিতামাতা যাই করুক না কেন, শুধু আপনার ধর্ম ত্যাগ করতে না বলে, বিভিন্ন ইসলামী দিক ত্যাগ না করতে বলে, ততক্ষণ আপনি আপনার পিতামাতার খেদমত করবেন, আপনার পিতামাতার কথা শুনবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আমি একা পড়তেছি, শোনেন, আওয়াজ দেবেন। আওয়াজ দিলে সমস্যা নাই। অনেকে চিল্লাইয়া 5 বারই হজব করে, আমরা তো 5 বারই করব না, 5 বারইকে কি জাগাবো না। তাহলে 1 নাম্বার মুমিনের 1 নাম্বার গুণ সূরা আনফালের আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতর বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলছেন, ওই ব্যক্তি আমার সম্মানিত, আমার কাছে মর্যাদাবান, রিসপেক্ট, যার নারী হোক আর পুরুষ হোক, যার দিলের ভিতর আল্লাহর ভয় থাকবে, আল্লাহ বলে ওরে আমি কিয়ামতের ময়দানে সম্মানিত করব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
শুধু এখানেই ক্ষান্ত নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 2 নম্বর আয়াতের শেষের দিকে বলছেন, তোমরা একে অপরের তাকওয়ার কাছে সহযোগিতা করো, ভালো কাজে সহযোগিতা করো, আল্লাহকে ভয় করো, খারাপ কাজে অসৎ কাজে মানুষকে সহযোগিতা করো না, আল্লাহ সব কিছু হিসাব নেবেন। সূরা আর রহমান, আর রহমান নামে একটা সূরা কোরআনে আছে না? অনেক মা বোন জানে না, পুরুষেরা জানে না, জানে। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহরে ভয় করে চলবে, সূরা আর রহমানের ভিতর লেখা আছে, আমি তারে 2টা জান্নাতের বাগান দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কুরআনুল কারীমের ভিতর আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, জনপদের লোকেরা, সমাজের লোকেরা আমার প্রতি যদি ঈমান আনে, কি পরে ঈমান আনছে? কলেমা পড়েন, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, আমার প্রতি যদি সমাজের লোকরা ঈমান আনে আর আমাকে যদি ভয় করে, তাহলে আমি আসমান থেকে সকল বরকতের দরজাগুলি খুলে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাদ্যের অভাব হবে না, পোশাকের অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যার অভাব আছে, একটা আমল বইলে দিই, টাকা পয়সার যার অভাব আছে, অভাব তো অনেকের আছে, আল্লাহুম্মা রযুকনা রিজকান কারিমা, এই দোয়াটা ঘুমানোর সময় পাঠ করবেন। আরো ছোট করে দিই, ইয়া রাজ্জাক, এই নামে আপনি জিকির করবেন, অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন প্রত্যেক দিন। আপনার ঘরে অভাব হবে না। আপনার মেয়েকে, আপনি না পারেন আপনার মেয়েকে পড়তে বলেন, আপনার স্ত্রীকে পড়তে বলেন যে তুমি সূরা ইয়াসিন পড়ো এবং এই জিকিরগুলো করবেন, আল্লাহ অভাব রাখবে না। দেখেন, আল্লাহর ভয় আরো আমাদের হৃদয়ের ভিতরে আছে। আমরা যখন রমজান মাসে রোজা রাখি, পানিতে ডুব দিয়ে যদি আমরা পানি খাই, কেউ দেখবে না, দেখবে একমাত্র তিনি কে? এই যে আল্লাহর ভয়তে আমরা যে পানিটা খাচ্ছি না, এর নামই হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আরেকটা তাকওয়ার উদাহরণ দিই। ভাইরা আমার, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের কি দ্বিতীয় খলিফা। তিনি কাবকে বলছেন, হে কাব, আপনি কি আমাকে তাকওয়ার একটু ব্যাখ্যা বুঝিয়ে বলবেন? কাব বলছেন, শোনেন ইসলামের খলিফা, আপনি কি কখনো এমন রাস্তা দিয়ে চলছেন যেই রাস্তায় কাঁটা থাকে? বলছে হ্যাঁ। বলে তাহলে আপনি কি করেন? বলে তখন আমার জামার কাপড়গুলা আমি এমন ভাবে রাখি যাতে কাঁটার দাগ না লাগে। আমরা যখন 2 খেজুর গাছের মাছ দিয়ে কোনোদিন অনেকে গেছেন না, তখন জামা কাপড়গুলো শরীরটাকে কেমন করেন ভালোই আপনারা জানেন আমার চাইতে, তখন কাঁটার আঘাত যাতে না লাগে। ঠিক তেমনি এই দুনিয়ায় তার নামই হচ্ছে তাকওয়া। এই দুনিয়ায় আপনি এমন ভাবে জীবন ফিট করবেন, সমাজে সব কিছু থাকবে, পাপের রাস্তাও খোলা থাকবে, জান্নাতের রাস্তাও খোলা থাকবে। আপনার জীবনটা আপনি ওই রকম চালানোর চেষ্টা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, তাহলে মুমিনের 1 নাম্বার গুণ আল্লাহকে ভয় করা। কি করা? এই গুণ কি আপনার আমার থাকবে না মায়েদেরও থাকবে? মায়েদেরও লাগবে। এরপরে 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন 2 নাম্বার গুণ হচ্ছে, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। স্বামী যখন তার স্ত্রীকে বলবে যে শোনো, কোরআনের ভিতর আছে, পর্দা করতে হবে, কোরআন আয়াতটা তেলাওয়াত করে যদি শোনায়, এমনও সময় হতে পারে স্ত্রীর ঈমান বাড়তে পারে। ভাইরা আমার, দায়ুস হলে তো চলবে না। আমার এক ওস্তাদ বলেছিলেন একটা মাহফিলে যে আম, খেয়াল করেন কথাটা, আম, কাঁঠাল, কলা, আনারস, সবেদা, এগুলা সিলাইয়া যদি মাছের বাজারে রাখা হয়, লুচ্ছা মাছিগুলো পড়বে, আর বোরকা ছাড়া যারা চলবে, লুচ্ছা ব্যক্তিরা তাকিয়ে দেখবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই এলাকার কথা বলতেছি না, এই এলাকার মা বোন অনেক ভালো। আমি কিছুদিন আগে জালকাটি মাহফিলে গিয়েছিলাম।
ওই এলাকার কথা বলতেছি। ভাইরা আমার, সমাজে পর্দা একটু কম, অনেকে শাড়ি পরে না জানো মশারি পরে। পর্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলছেন, আয়াতটা শুনে নেন। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সুরসারা বলতেছি, আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা বাসগৃহে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো, অন্ধকার যুগের মতো তোমরা বের হইও না। এই আয়াত কিন্তু বিশ্ব নবীর স্ত্রীদের ব্যাপারে নাজিল হয়েছিল। তাদেরকে শিখাইতে যে পর্দা করতে হবে, মানে আপনি এমন পোশাক বানাবেন, মা বোন, ঢিলা ঢালা পোশাক আপনি যদি বানান তাহলে আপনার শরীরের দেহ কেউ বুঝতে পারবে না। অনেকে আবার পিছে ফিতে দেয় যে কত ইঞ্চি আছে, এইটা বুঝায়। ওদিক যাব না, তাহলে পর্দা করতে হবে। আমি একটা প্রাইভেট পড়াইতে যাই, ছোট্ট বাচ্চা কেবল শিশু শ্রেণীতে পারে, আমি বলি পড়ো এইটা কি, হাই রে নারী, ও পড়তেছে না। অনেক ছন্দ আমার দ্বারা পড়ছে, কিন্তু ওই ছন্দটা পড়ে না, কারণ ওই ছন্দটা ও কিছু বুঝতে পারছে, ছোট মানুষ। আমি বলছি বলো, হাই রে নারী পর্দা সারি চলছো কাহার পিছে, এ দুনিয়াটা মনে করো একেবারে মিশে, নামাজ পড়ো রোজা রাখো করো আল্লাহর কাম, তা না হলে ওগো মা তোমার কপালে জাহান্নাম। মা বোন যদি নামাজ না পড়ে ওদের কপালেও যদি জাহান্নাম হয়, আমরাও যদি নামাজ না পড়ি আমাদের কপালেও জাহান্নাম আছে। একটু জিকির করেন লা ইলাহা। জোরে লা ইলাহা। কি একদম খারাপ লাগতেছে? খারাপ লাগার তো কোনো কথা না। ভাইরা আমার, পর্দা করতে হবে কাদের? মা বোনদেরকে। আপনার মেয়েকে আপনি পর্দা করাবেন, কেন করাবেন বলেন? আমি জান্নাতি মানুষ হতে চাই। আবার জোরে বলেন, আমি। একটু সান দেন, আমি জান্নাতি মানুষ হতে চাই। আলহামদুলিল্লাহ, সুন্দর সাউন্ড দিয়েছেন। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক, জান্নাতের আমল করার তৌফিক দিক, বলেন আমিন। ভাইরা আমার, আপনি এখন পুলিশে চাকরি পেয়েছেন, তাহলে আপনি ব্যাচ লাগাইছেন, তাহলে এখন পুলিশের কাজ করবেন না সরকারের, কারণ বেতন পাবেন। তাহলে আপনি যখন জান্নাতি মানুষ হইতে চাইছেন, আপনার ফ্যামিলিকে জান্নাতের দিক চালানোর চেষ্টা করতে হবে। তাহলে মায়েদের করতে হবে কি? পর্দা। মায়েদের করতে হবে কি? পর্দা। এই পর্দা শব্দের অর্থ কি? মা মান আর পর্দা লুগাতান। পর্দা শব্দের অর্থ হইছে আপনার ঢেকে রাখা। কি রাখা? ঢেকে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন যে, হে নারী তোমরা বাসগৃহে অবস্থান করো। বাসগৃহ মানে কি? ঘরে। কোথায়? ঘরে। আপনি যে সুন্দর ঘর বানাইছেন না, এই ঘরে বসবাসকে। হ্যাঁ, এখানে একটা মাসালা আমি বলে দিই। আমার ওস্তাদ মুফতি ডক্টর আব্দুর রহিম এর কাছ থেকে আমি শিখছি, যে তিনি আমার ওস্তাদ খুলনা আলিয়ার ডক্টর মুফতি আব্দুর রহিম ফিকা গ্রুপের হাজার হাজার আলেম তাকে চেনে। তা তিনি বলছেন যে হ্যাঁ, নারীরা পর্দা করবে, ঠিক আছে, কিন্তু তার স্বামী যদি ঘরে না থাকে, তার ছেলে যদি না থাকে, মেয়ের যদি না থাকে, হ্যাঁ সে বাজার করতে পারবে, সে বাজারে যাবে, বাজার করবে, সব কিছু করবে। কিন্তু আপনার ছেলে আছে, মেয়ে আছে, সব আছে, বাজার করে দিতে পারে। তারপরেও যদি আপনি মাছ বাজার, কাঁচা বাজার, সন্ধ্যা বাজারে যান, এরপরেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। হ্যাঁ, কারণবশত যাবেন, কিন্তু প্রত্যেক দিন যদি যান তাহলে বুঝতে হবে মা এটা আপনার একটা রোগ, ঔষধ খাইতে হইবে ভালো, তা না হলে কাজ হবে না। ভাইরা আমার, পর্দা করতে হবে। সমাজে যদি এক বিউটি থাকে, যদি লিপস্টিক দিয়ে টুনটুন করে, সারা ওয়াটটা নষ্ট করে, কবির ভাষায় বলতে হয় লাল টুকটুক গায়ের বধূ, চিকন পিকন কায়া, চোখ পিক পিক লাজুক ভারী, চোখের ভিতরে মায়া, কালো কুসকুস চুলের বেনি, লম্বা ফিতার দুল, তিরিং ভিরিং কানে লাফায় হীরামতির দুল। এইভাবে যদি মেম সাহেব গাড়ির ভিতরে চলে আর টাচফোন যদি ঠেলে আর মাথায় যদি ওড়না না দেয়, লিপস্টিক দিয়ে যদি টুনটুন করে, তাহলে সমাজটা নষ্ট করার জন্য ওই একটা কি যথেষ্ট? বলেন নাউজুবিল্লাহ। এক লোক আমার মোড়লগঞ্জ ঘেরেল এলাকা, একটা আপনার মাছ আছে না, অল্প কিছু মাছে ঘাউতেছে। এই দেশে বলে কি, যে টপ
মাছ বেশি অল্প কটা মাছ যদি সব জায়গায় করে লাফালাফি করে তাহলে কি বলে? আমাকে দেশ কয় ঘাউ দিছে। তা এখন ওই ঘাউ দিছে বার এক লোক বলছে এর ভিতর মাল আছে, বহুত মাছ আছে। এক লোককে বলতেছে ভাই এই গেটটা কার? কয় অমুকের। কয় বেচবেন কত? কয় 60,000। এখন ও তো বলছে এর ভিতর মাছ আছে। তা এখন কয় না ভাই 50,000 রাখেন। কয় হবে না, ফুল কেস দিয়েছে, 60,000ই লাগবে। তা বলতিছে হ্যাঁ দিলাম। দিয়ে টিয়ে দেখে কি গেটটা রাখার পরে পানি সেচ দিয়ে দেখে অল্প কিছু টাকি মাছ আছে। ওই কিছু টাকি মাছই ওই ঘেটডারে ওই পুকুরডারে কি করছে? ঘোলা করছে। এক বিউটি যদি, বিউটি নামের তো এলাকায় লোক নাই, বিউটির নামের লোক কচুয়ায় আছে। তাই এক বিউটি যদি সমাজে নষ্ট থাকে সে ওই অনেকের এরকম নষ্ট বানাবার চেষ্টা করে। ভাইরা আমার, এই এলাকায় সেরকম মা বোন নাই। কারণ মা হচ্ছে এমন একটা জাতি যেই মা সন্তানদের অনেক কিছু শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। মা হচ্ছে সন্তানের জন্য প্রথম বিশ্ববিদ্যালয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ। কুরআন থেকে বলতেছি, বানানো কিচ্ছা কাহিনী, দাদার কাহিনী, মামার কাহিনী এগুলো বলতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি আমার ইবাদত করার পরে, কার ইবাদত করার পরে? আল্লাহর। কার ইবাদত? আসমানের মালিক। ধরে বলেন কোন মালিক? আসমানের মালিকের ইবাদত করার পরে আল্লাহ বলছেন আমি ফয়সালা করছি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। পিতা মাতার সাথে কি ব্যবহার করবা? ভালো ব্যবহার করবে। এখন যদি এই ভালো ব্যবহারের ব্যাখ্যা দিই তার এক রাত সময় লাগবে। কোনটা থেকে কোনটা ধরবো? মানুষের ভিতর তো ক্যান্সার ঢুকে গেছে। রোগ তো একটা না, বিভিন্ন রোগ। ডাক্তার যেরকম বিভিন্ন ঔষধ নিয়ে হাজির হয় দোকানে, আমিও ঠিক বিভিন্ন দিক একটু একটু বললে যাই, যাতে করে আপনি শুনে আপনি আমল করতে পারেন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বড় দুরূদ আছে, এইটা হচ্ছে খুব ছোট দুরূদ। আপনি এই দুরূদটি যখন পড়লেন আপনার জন্য 10টা রহমত নাজিল হইল, 10টা গুনাহ মাফ হইল। রসুল বলছেন যে ব্যক্তি দুরূদ পড়বে কিয়ামতের ময়দানে আমার সঙ্গী হবে। ভাইরা আমার, আমি ওই সেই রকম সুর দিয়া আপনার দিলের আর কানের আমি মজা দিতে পারবো না। যেই কথাগুলো আপনার আমার জীবনে লাগবে, বেসিক জ্ঞান আমাদের ভিতর নাই, সুর দিয়ে হবে কি? বেসিক জ্ঞানই তো আমার ভিতর নাই। আমি তো ইসলামের ভিতরে ঢুকতে পারি নাই। ইসলামের একটু ব্যাখ্যা দিয়ে আমি কিভাবে ঢুকতে পারি নাই? আপনি আজকে ফজরের নামাজ যদি না পড়ছেন তাহলে আপনি কি ইসলামের ভিতর আছেন? ইসলামের ভিতর নাই। আপনি নামাজ পড়ছেন, এই শীতে আপনার স্ত্রী নামাজ পড়ে নাই, আপনি কি ইসলামে আছেন? তার একবারও বললেন না। স্ত্রী নামাজ পড়ছে, ওরে মেয়ে নামাজ পড়ে নাই, আপনি কি ইসলামের ভিতর আছেন? ওরে মেয়ে নামাজ পড়ছে, ছেলে নামাজ পড়ে নাই, ছেলে নামাজ পড়ছে, বেটা বউ নামাজ পড়ে নাই, আপনি যাবেন কোথায়? এক জায়গায় না এক জায়গায় ক্যান্সার আছে। ভাইরা আমার, একটু কথা বলি, পিতামাতার জন্য পিতামাতার বেশি ওয়াজ করব না। পিতামাতার জন্য আপনি দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং পিতামাতার জন্য 5 টাকা 10 টাকা বলবেন আমার পিতার জন্য আমি দান করলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বোন, এর দোয়া হচ্ছে আল্লাহ আমার পিতা আমার ছোটকালে যেভাবে লালন পালন করছে, আল্লাহ কবরে তার প্রতি তুমি সেই রকম রহমত নাজিল করো। কত সুন্দর দোয়া। আপনার বউ মরে যাবে, আপনার মেয়ে মরে গেল, ছেলে মারা গেল, কি দোয়া করবেন? আরবিতে কিন্তু কোরআনে লেখা নাই। কোনো মুফাসসির কোনো মুফতি দেখাইতে পারবে না যে এই দোয়া কোরআনে লেখা আছে যে তোমার স্বামী মরে গেছে এই দোয়া করো, দেখাইতে পারবে না। যদি দেখাইতে পারে 50,000 টাকা তাকে পুরস্কার দেবো আমি, বাড়ির জমি বিক্রি করে হইল। কিন্তু পিতামাতার জন্য আল্লাহ দোয়া করছে, কি দোয়া বলেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, জোরে বলেন ভাই, সামনে তাকান।
ওই হাতি খেলা দূরে দেখা লাগবে না, সামনে তাকান। আপনি যে তাকাইতেছেন আপনার সগীরে গুনাহ মাফ হইতে আছে। কিভাবে? আল্লাহ রসুল বলছেন আনজিলুন নাসা মানাজিলাহুম, প্রত্যেকটি মানুষের পদমর্যাদা অনুযায়ী সম্মান করো। আমি আসছি, এই যে কথাগুলো বলতেছি এটা আমার তকদিরে ছিল, আর আপনারা যে কথা শুনতেছেন আপনাদের তকদিরে আছে। আমি গত বছর এই ময়দানে কথা বলছি, তারপরেরও পূর্বে আরো এক বছর কথা বলছি, আমার তকদিরে ছিল বিদায়। গত বছর জামিরতলা 5 দিন ব্যাপী ধারাবাহিক তাফসীর মাহফিলের প্রথম দিন ছিলাম, তকদিরে ছিল বিদায় ছিলাম। তাইলে মূল কিছু কথা বলি, আপনার কাজে আসবে। দেখেন, খবর আছে না, চালাক যারা মানুষ তারা 5 মিনিট 2 মিনিট চা খেতে যাইয়া মূল কথা শুনলে চলে যায়, তাতে বোঝে যে দেশের অবস্থা কি। আর কিছু বোকা মানুষ আছে সারাদিন বসে থাকে, ওখান থেকে লড়ে না, বাড়িতে বাজার নাই, ঘাট নাই, বাড়িতে তার স্ত্রী কি রান্না করবে এই খোঁজ খবর নাই। আমরা ওই শ্রেণীর লোক হব না। ভাইরা আমার, না বেপরদার পিছে 2টা কারণ, একটা হইছে টেলিফোন, মোবাইল অথবা নারী। জাহিলি যুগে নারীদের 3টে কাজে ব্যবহার করা হইতো। কয়টা? হাত জায়গায় বলেন কয়টা? হাত নামাজ। 1 নাম্বার হচ্ছে ভোগের সামগ্রী, 2 নাম্বার হচ্ছে পণ্য দ্রব্য, 3 নাম্বার হচ্ছে দাস বা দাসী। তাহলে নারী যদি 4টে কাজ করে জান্নাতে চলে যেতে পারবে। কয়টা কাজ? আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে যদি রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করে, ওয়া আতাত বালাহা, আর স্বামীর যদি আনুগত্য করে, এই 4টা কাজ করলে নারী জান্নাতে চলে যেতে পারবে। কয়টা কাজ? মুখস্থ করেন। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে লজ্জা স্থান, 4 নম্বরে স্বামীর আনুগত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে বলতেছি, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিন নামাজ পড়তে বের হচ্ছেন, কিছু সংখ্যক মহিলা দেখে বলতেছেন, হে নারী সমাজ, তোমরা অধিক প্রকারে জাহান্নামী। নারীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমরা জাহান্নামী? বলছে, তোমরা অধিক পরিমাণে স্বামীদের লানত করে থাকো। তোরে কালে খাবে, তোরে বাগে খাবে, তোরে গুড়িতে খাবে, তোরে মহিষে খাবে, তোরে গরুতে খাবে। না পারি এগুলো বলে কি বলে না? একটু যদি সংসারের বাজার না করা হয়, মা বোন কিন্তু 2-1 আছে এরকম জ্বালার চড়ে বলে। আর পুরুষও খারাপ, টাকা পয়সা এদিক সেদিক ভাঙ্গে। এই এলাকার লোক ভাঙ্গে না, আমার মোড়লগঞ্জ যদি একজন ভাঙ্গে, বিভিন্ন জায়গায় খরচ করিয়া ঘরে এরপরে বাজার করে না। বাজার করে না, তোমার ছেলে খাবে কি, তোমার মেয়ে খাবে কি, তোমার স্ত্রী খাবে কি? ও পুরুষ, তুমি যদি বাজার না করো, তুমি যদি ঘরে খাদ্য না কেন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আপনার আমার জন্য দান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টা জিনিসের যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহ রসুল আপনার জান্নাতের গ্যারান্টি দেবে। একটা হচ্ছে মুখ, আর একটা হচ্ছে লজ্জা স্থান। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মা বলেন, মা যেন মোর খাঁটি সোনা, মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ, মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাত, ও মা মিটে না গো সাত। ছোট্ট নামে এত মধু, বলেন ছোট্ট নামে এত মধু, আর কোন নামে মেলে না মা, আর কোন নামে মেলে না, মেলে না। শিশুকালে অসহায় ছিলাম আমি যখন, খোকা ডেকে আদর সোহাগ মাখা চুমু দিয়ে হাতে নিতে তুলে, মা আজ তো কেহ খোকা ডাকে না, ছোট্ট নামে এত মধু, আর কোন নামে মেলে না। যুবক, তোমাদেরকে বলছি, আমার মায়েরা অনেক ভালো, স্বামীর বাড়িতে বসবাস করে, তারপরেও বিভিন্ন খাদ্য খাবার পিতামাতার জন্য নিজের বাড়িতে স্বামীর কাছ থেকে টাকা পয়সা
চাইয়া নিয়ে যায়। যুবকদেরকে বলবো আপনার স্ত্রীকে মাসে কিছু হাত খরচ দিবেন, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিবেন, বলবেন এইটা তোমাকে দিছি, এর প্রতি আমার কোনো দাবি নাই। তুমি যখন তোমার বাপের বাড়ি যাবা, অর্থাৎ ওই ছেলের শ্বশুর বাড়ি যাবে, তখন তাদের জন্য খাদ্য খাবার নিয়ে যাইও। আর যুবকদেরকে বলছি, তুমিও তোমার যে নিজ পিতামাতা আছে তাদেরকে মাঝে মাঝে 2-1টা আপেল কিনে দিও, 2-1টা কমলা কিনে ক্রয় করে দিবা। তোমার পিতা যে জিনিসটা পছন্দ করে, যদি গরুর গোশত খেতে পছন্দ করে, বছরে 1 দিন হলেও পিতামাতাকে মন ভরে গরুর গোশত খাওয়ার ব্যবস্থা করবা। কারণ পিতামাতা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে মাকে সম্মান করতে হবে, নারীদেরকে ইজ্জত করতে হবে। নারীদের অনেক সম্মান। এক হয়েছে কন্যা হিসাবে। কি হিসাবে? কন্যা। যখন আপনার অনেকের মেয়ে আছে, মেয়েকে আপনি কত ভালোবাসেন তা বলে ব্যাখ্যা করা যাবে না। এরপরে মেয়েদের স্ত্রী হিসাবে ভালোবাসে। যখন বিবাহ দিলেন তখন হইল কি? মানুষের স্ত্রী। কি হইল? স্ত্রী। বাড়ির দেখি মানা করছে যে হুজুর যদি বলে বেশি জোরে বলবা না, কারণ হুজুরে তোমাদের কাছ থেকে কিছু শিক্ষা যাইতে পারে। যদি আর এক জায়গায় ওইটা বিক্রি করে খায় তাহলে বড় লোক হয়ে যেতে পারে। বুঝছেন? আমি এরকম বিক্রি করি কথা মানুষের। গত বছর এই যে চাচা, নামটা ভুলে গেলাম, যে এই জাফর চাচার লাগে আরেক মুরব্বী আছে না, যে পাঞ্জাবের একটু মোটা, হ্যাঁ, সে একটা আমার কথা বলছিল যে গতদিন আমি তাফসীর মাহফিলে বলছি যে এই মাহফিলটা হচ্ছে অজানাকে জানার জন্য। কিসের জন্য? অজানাকে জানার জন্য। কথাটা কিন্তু মনে আছে। তাহলে আপনি যদি ভালো এখানে বসে কিছু কথা বলেন, আমি কিন্তু শিখতে পারি, কারণ আপনার ভিতরে মাল আছে। মাল মানে কি? সম্পদ। মাল আরবি শব্দ, বললে 20টা নেকি হবে। মাল মানি সম্পদ, মাল মানি টাকা পয়সা, মাল মানি পোশাক, মাল মানি কি? আপনার ব্যাংকে যে গচ্ছিত জিনিস রাখেন সব আপনার। ভাইরা আমার, তাহলে এই পুরুষদেরকে খেতে দিতে হবে এবং সম্মান করতে হবে। তাহলে মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে ইমানের উন্নতি। কোরআন শুনলে কি হবে? ইমানের, সবাই বলেন কোরআন শুনলে কি হবে? ভাইরা আমার, পর্দার আড়ালের মা গো, খেয়াল করে শোনেন। যখন কোরআনের কথা বলা হয়, জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, রসুলের কথা বলা হয়, সাহাবীদের কথা বলা হয়, এই কোরআনের কথা যখন বলা হয় চোখ থেকে পানি পড়ে। আর কোরআন শুনলে ঈমান বাড়বে। আল্লাহ বলছে ওদের ঈমান আমি আরো বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার গুণ। আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই মানুষগুলা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? আপনার গরু মারা যেতে পারে, ছেলে মারা যেতে পারে, স্ত্রী মারা যেতে পারে, আপনিও মারা যেতে পারেন, আমিও মারা যেতে পারি, টাকা পয়সা লস হয়ে যেতে পারে, কিছু হারিয়ে যেতে পারে, কিন্তু আপনি বললে এই কথা বলবেন না আল্লাহ আমার ছাড়া কেউরে দেখে না, তাহলে আপনার ঈমান থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর উপরে ভরসা করতে হবে। কার উপরে? একটু হিট দিয়ে বলেন কার উপরে? আল্লাহর উপর ভরসা করতে হবে। যে আল্লাহ আপনার উপর ভরসা করি, আপনি আমাকে রহমত করেন। দেখেন, আপনারা জানেন ইউনূস আলাইহিস সালাম তিনি কি ছিলেন? বলেন, সবাই বলেন, নবী। ভাই, যদি মুখ থেকে কথা বলেন তাহলে আমি বুঝবো যে কথা বোঝেন, আর যদি কথা না বলেন তাহলে বুঝবো যে আমার এই ছাত্র বেশি বুঝতেছে না। আমি কোনো জিনিস লজ্জা করি না। আপনি যদি এখানে এসে কথা বলেন আমি বসে বসে শুনবো, আমার কোনো লজ্জা নাই, কারণ আপনার ভিতরেও শিক্ষণীয় বিষয় থাকে। কিভাবে থাকবে শোনেন। আমি একদিন মসজিদে একদিনের ইতিকাফে বসছি। তা একজন মুরব্বী আসছে, বলতেছি চাচা আপনি তো ইতিকাফে বসছেন, কিছু শিক্ষা অর্জন করেন। বলতেছে হুজুর আমি তো জাহেল, মূর্খ মানুষ, আমি তেমন কিছু জানি না, কি শিখবো, আর পড়লেও আমার মনে থাকে না। তখন আমি বললাম আপনি একটা দোয়া পড়েন, যে নামাজ দিয়ে যখন দাঁড়াইয়া বলে হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, এই দোয়াটা যখন আপনি কোন সময় পড়ে? যখন রুকু থেকে উঠে, বলেন রুকু থেকে উঠে পড়ে, এই দোয়াটা আপনি শেখেন, অনেক নেকি হবে। তখন আমারে বলতেছে হুজুর আমি এই দোয়াটা শিখতে পারবো। কিছুক্ষণ পূর্বে বলছে আমি পারবো না, এখন বলতেছে আমি পারবো। আমি বলতেছি কিভাবে? কয় হামদান কাসিরান ওফারের তাইয়্যিবান এফারের মুবারাকান ফিহি, মানে আমার 2 জন মুসল্লি ছিল, একজন তৈয়ব একজন মুবারক। দেখছেন শেখার কত কৌশল। ওই লোক তো ব্যাগ ভরিয়ে মাছ লই গেছে। তাহলে আমি যে কথাগুলো এতক্ষণ বলছি
কিছু কিছু বড় মাছ না পেলেও পুঁটি মাছ কি পেয়েছেন? শিখতে পারছেন কিছু? আপনি কেন শিখাইতেছি? আপনি যদি জান্নাতি মানুষ হন, আমি যে বলতেছি এর একটা নেকি আমি পেতে পারি, একটা নেকি পেতে পারি। কোরআনের ভিতরে আসছে যে ব্যক্তি একটি নেকির কাজ করবে তাকে 10 গুণ সওয়াব দেওয়া হবে। মানজা হাসানাতু ফালাহু আশরু আমসালিহা। হাফেজ শাহ হুজুর বলছে যে এই আয়াতের অর্থ হচ্ছে যে ব্যক্তি একটি নেকির কাজ করবে 10 গুণ সওয়াব দেওয়া হবে। আর যে ব্যক্তি একটা পাপ কাজ করবে ওই পাপটা হাদিসে আসছে যতক্ষণ না পর্যন্ত সংগঠিত না করে ততক্ষণ না পর্যন্ত লেখা হয় না। আর লেখলে তখন লেখে কয় গুণ? 1 গুণ। বাইরে আমার ইউনূস আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করছেন, তিনি তাকে খাইছে কে? মাছে। কিতে খাইছে? মাছে। মাছে খাবার পরে এরপরে মাছে যখন খাইলো, খাওয়ার পরে এখন সে বলতিছে আহারে আমার কি অবস্থা। তখন 2টা অন্ধকার। ঠিক আছে, মনে থাকবেন, আর বলা লাগবে না, 50-এর দিক নিয়েই দেন। হ্যাঁ ভাইরা আমার, ইউনূসরে আপনারা জানেন না কিসে খাইলো? মাছে। যখন মাছে খাইছে তখন কয়টা অন্ধকার? একটা হইছে পানির অন্ধকার, আর একটা হইছে মাছের অন্ধকার। কিন্তু তিনি দোয়া পড়ছে না? কি দোয়া পড়ছে? আপনাদের মুখস্থ আছে না? বলেন, লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আর বলবো কি, আপনারা তো পারেন। এই দোয়া পড়ছে, হেফাজত করছে কে? আল্লাহ। তাইলে আপনি আমি যদি বিপদে পড়ি হেফাজত করতে পারবে কি পারবে না? পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমকে নমরুদের কথা শুনলো না, ওরে যখন আগুনে ফেলাইলো, নমরুদ বলল, ইব্রাহিমের পিতার নাম কি জানেন? আজর। নাম কি? অস্ত মুখস্থ, কারণ এই অজি তো বেশি সমাজে একসময় চলছে, এই জন্য এই বেটারির চার্জ ভালো দিছে, এই জন্য মুখস্থ। বলেন আলহামদুলিল্লাহ, মুখস্থ থাকা ভালো। বাইরে আমার কোন সময় লাগিয়ে যায়, মনে করেন একজনে শ্বশুর বাড়ি গেছে, আর শ্বশুর যদি কয় বলো তো কোন নবীরে আগুনে বাড়াইছে, জামাইরে একদিন যদি বলে, জামাই যদি না পারে, এরপরে শ্বশুরের দ্বারা কিন্তু বেশি আসবে না। বলে গেলেই তো শ্বশুর তো শিক্ষিত, কোনটা জিগেইয়া বয়, ওর কাছে যাওয়া যাবে না। শ্বশুর যদি বুঝতে পারে, ওরে আর জিজ্ঞাসা করবে না যে খবরদার, খাদ্য খাবারও তো জামাই শেষে খাবে না, শ্বশুর বাড়ি আসতে চাবে না। তা এখন ইব্রাহিমকে যখন আগুনে ফালাইলো, ফালানোর পরে এরপরে নমরুদ বলতেছে, হে আগুন, তোমার কি শক্তি নাই? তুমি কি জ্বালাইতে পারো না? তখন বলতিছে যে আমি তো জ্বালাইতে পারি। আগুনের ভাষা এমন, নমরুদ তুই আইসে দেখ। আল্লাহ বলছে ইয়া কোনু নারী, একটা আয়াত আছে, এই আয়াতে বলছে আগুন ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম ভরসা করছে কার উপরে? কেউ যদি বলে আমার জামাই ভালো চাকরি করে, একটা ইলিশ মাছ যদি আমার না কিনে খাওয়াইতো, আমি ইলিশ মাছ চোখে দেখতাম না, এটা হচ্ছে শিরিক। এমন কথা বলা যাবে না। যে হ্যাঁ আমার তকদিরে ছিল, আলহামদুলিল্লাহ জামাই খাওয়াইছে, খুব সুন্দর কথা। ভাইরা আমার, ভরসা করবেন কার উপরে? তাহলে 2 নম্বর আয়াত থেকে 3টা জিনিস শিখাইলাম। কিচ্ছা কাহিনী বলি নাই, সুর দিয়ে দিলের মজা দিই নাই। 1 নম্বরে শিখাইছি আল্লাহর ভয়। কার ভয়? 2 নম্বরে শিখাইছি কোরআন শুনলে ঈমান বাড়ে। কিরকম বাড়ে? মোবাইলের নেটওয়ার্কের মতো। আপনি টাকা ভরছেন, অনেক সময় নেট আছে, অনেক সময় নাই, এই জিনিসটা তো সবাই ভালো বোঝেন। তাহলে ঈমানের উন্নতি এমন, এই যে কোরআনের কথা শুনতেছেন, আপনার ব্যাটারি চার্জ হচ্ছে, ভালো চার্জ হচ্ছে। ভাইরা আমার, এরপর 3 নাম্বার হচ্ছে আল্লাহর উপর ভরসা করবেন। কার উপরে? আমার সময় তো কাছাই আসছে, এই জন্য মূল কথা বলে শেষ করে দেব, বেশি পেঁচাবো না। এর পরেতে আল্লাহ বলছেন 3 নম্বর আয়াতে 4র্থ গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনরা নামাজ কায়েম করবে। কি করবে? আল্লাহর রাসূল বলছেন যে মুমিন মানে বাইনাল আবদি অবাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দার মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? আপনি পৃথিবীর তামাম সৎ কাজ করছেন, নামাজ পড়েন নাই, কিয়ামতের ময়দানে কিন্তু জান্নাত পাবেন না। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর ও হুজুর, আমাকে বলতেছেন আমি এত ভালো কাজ করছি, কেন জান্নাত পাবো না? একে আপনার মুখস্থ কথা? না না, গতদিন এক জায়গায় একটা মাসলা দিলাম, একটা জানাজা পড়াইছি, পড়াবার পরে তখন
তা এক লোক আমার বলতেছে যে অনেকে কয় যে নামাজ না পড়লে বলে জানাজার নামাজ পড়া যাইবে না, নেকি হবে না। আমি বলছি যে হুজুর বলছে সেই হুজুর ভুল ফতুয়া দিছে, মিথ্যা ফতুয়া দিছে। কারণ আপনি জানাজা পড়ছেন, ফজরের নামাজ পড়েন নাই, আপনি গুনাহগার হইছেন। আর জানাজার নামাজ পড়ছেন, যতটুকু পড়ছেন ততটুকু আপনার নেকি হয়েছে। কিন্তু এখানে কথা হলো, আপনি যদি জানাজার নামাজে নাও যাইতেন, ফরজে কিফায়া আদায় হয়ে যাইতো, কিন্তু আপনার জন্য গুরুত্ব হয়েছে ফরজ নামাজ। বুঝতে পারছেন? জানাজার নামাজের এত ফজিলাত। আল্লাহ রসুল বলছেন কেউ যদি জানাজার নামাজ পড়ে তাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দেওয়া হয়, তা হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ। বলেন সুবহানাল্লাহ, কত নেকি। এরপরে বলছে তুমি যদি জানাজা দেওয়ার পরে কবরে মাটি দেওয়া হলো, সেখানে কিছু অপেক্ষা করলা কিছু সময়, তাহলে তোমাকে 2 কিরাত সওয়াব দেওয়া হবে। সহিহ হাদিস, বুখারী এবং মুসলিম। বুখারীতে আছে যে এই হাদিস খুঁজবেন পাবেন, কেউ যদি জানাজার শেষ পর্যন্ত থাকে, মাটি দেওয়া পর্যন্ত, 2 কিরাত উহুদ পাহাড় পরিমাণের মতো সওয়াব পাইবে। এত সুন্দর নেকির কাজটা ভুল কিছু কিছু আলেম ওলামা, পড়া নাই, জানা নাই, এলেম নাই, শুধু সুর দিয়ে মিথ্যে কথা বলে। হ্যাঁ, অনেকের লেখা নাই, পড়া নাই, হ্যাঁ, বড় মাওলানা হয় নাই, অনেক আলেমরা আছে মিথ্যে কথা কয়, অনেক অস করে, মাওলানা হয় নাই, আলেম পাশও করে নাই। হ্যাঁ, মাওলানা নাম লাগাই দিয়েছে, টাইটেল মাওলানা বলতে কামেল পাস করা লাগে, দাওরা পাস করা লাগে, টাইটেল লাগাই দিয়েছে। এরপরে যখন ওয়াজ করে কিছু কিছু লোক সমালোচনা করে, কি ফতুয়া দিলে তো মশলা পারে না, এই বলে না অনেকে। আসলে তদন্ত এখন আমাদের ডাক্তারের মতো তদন্ত করা লাগে। ডাক্তারের তো অভাব নাই, কোন ডাক্তার ভালো সেই ডাক্তার আপনি খোঁজ করে যান কিনা, সবার দ্বারা তো যান না। ঠিক আলেমও সেরকম খোঁজ করবেন, আপনার পছন্দ মতো যাকে ভালো লাগে তার কাছ থেকে মসলা মাসাইল জানবেন। সবার কাছে আপনার জিজ্ঞাসা করলে বিপদ হবে। যেমন আপনার গ্যারেজ আছে না, সাইকেল ভ্যান সারে না, তখন ওই গ্যারেজে অনেকে বর্তমানে দেখতেছি ডিম বিক্রি করে। ও তো জানে ভালো গ্যারেজেরই কাজ করা, এখন ও ডিম বিক্রি করতে আছে, কেউ ইনকামের জন্য, কেউ জুতো বিক্রি করতেছে। দেখে কি একটাই ইনকাম হয় না, এই জন্য বিভিন্ন পথ ধরছে। ভাইয়েরা আমার, আল্লাহ বলছে যে মুমিনের 4 নাম্বার গুণ হবে নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ। এরপরে আল্লাহ, এখন আমি যে ফতুয়াটা দিছি কোরআন থেকে শোনেন, সূরার নাম সূরা মুদ্দাসির। নাম কি? মুদ্দাসির। আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ ওই যখন জান্নাতীরা, দেখছেন মসজিদে গ্লাস আছে না, এক পাশ দিয়ে আর এক পাশ দেখায় কিনা, অনেকে বড় লোক আছেন বাড়িতে আছে, তাহলে ওই জান্নাতীরা এবার জাহান্নামীকে প্রশ্ন করবে। কাকে প্রশ্ন করবে ভাইজানরা একটু বলেন? জান্নাতীরা জাহান্নামীকে প্রশ্ন করবে। এই সমাজে অনেকে ভালো ভালো কথা বলে, আবার কেউ শূন্য জান্নাতে চলে যাবে। ওই সময় বলবে যে হে রহিম, হে করিম, তোমার কথা শুনলে তো আমি আমল করছি, আজকে তো আমি ভালো জান্নাতে আসছি, তাহলে তোমরা এই সাকার নামক দোজকে তোমরা কেন আসছো? সূরার নাম হচ্ছে মুদ্দাসির, বাড়িতে যাইয়ে খোঁজ করবেন। মা সালাকাকুম ফি সাকার, পাশে একটা ফাজিল মাদ্রাসা, অসংখ্য আলেম ওলামা আছে, এলাকা শিক্ষিত এলাকা, জনগণটা শিক্ষিত, ওই এলাকায় অনেক মা বোন আছে, আলেমা আছে, ভালো শিক্ষিত মহিলারা আছে, টাইটেল পাস, ফাজিল পাস, অভাব নাই। মা সালাকাকুম ফি সাকার, দোজকরা বলবে এই সাকার নামক দোজকে কেন এলি? ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের 1 নাম্বার দোষ ছিল আমরা নামাজি ছিলাম না। আপনারা বাংলা কথা বলেন না যে ও মুসল্লি আইছে নামাজে, বলেন না, এটা আরবি শব্দ মুসল্লি, এটা বললেও নেকি হবে। বলছে আরো কোনো দোষ আছে কিনা? এই সাকার নামক দোষে গেলি বলবে আরো তো দোষ আছে। কয় কি? মানে এই অনেক কটা জাহান্নামের কারণ আছে, আমি 4টে কারণ মানে ভালো পয়েন্ট বাছাই করছি। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে নামাজ না পড়া, 2 নাম্বার হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনদের খাবার দিই নাই। আমি বড়লোক ছিলাম কিন্তু মিসকিন অনেক ছিল, আমি খাবার দিই নাই। বলছে 3 নাম্বার কোন কারণ? আরো কারণ আছে কিনা? বলছে আছে তো। বলছে কি? বলছে ওয়াকুন্না নাখুদু মাল খয়দিন, মানুষের দোষ ছিল না, মিথ্যা মিথ্যা বানাইয়ে বলছি, এই একটা আমার ভালো চমৎকার দোষ ছিল। আমি এই বানাই বললে মজা পাইছি, এর লগে ওরে বাজাই দিছি, অমুকের লগে অমুকে বাজাই দিয়া আমি খুব মজা নিছি, আমি সালিশি করছি খুব সুন্দর। এইগুলা, এই এলাকার লোক ভালো, এই এলাকার কোনো লোক খারাপ না, সবাই ভালো বুজুর্গ। এই যে কথাগুলা বিভিন্ন জায়গার বলতেছি ভাইরা আমার। এরপরে 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার দোষ হইছে আমি বিচার দিবস, কিয়ামত যে আছে, জান্নাত জাহান্নাম যে আছে, আমি এইটা বিশ্বাস করি নাই। মাথার চুল পেকে সাদা হয়ে গেল,
শরীরের চামড়া ঢিলা ঢালা হলো। নাতির বয়সী ছেলে সে বলে দাদু আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয় কি হয় না? আজানে কি কানে মানুষের যায় কি যায় না? অনেক নারীর কানে যায় কি যায় না? সমাজে দুই একজন নারী আছে নামাজ মোড়ে পড়বে না, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবার, নামাজ মোড়ে পড়বে না। দুই একজন পুরুষও আছে নামাজ মোড়ে পড়বে না, মসলা দেবে কি শুনিলাম, কি দেখিলাম, কি বুঝিলাম, কি হলো, এইরকম মসলা দেবে। একটা মসলার উত্তর দিতে আধা ঘন্টা লাগবে, কিন্তু নামাজে যাবে না। মাথার চুল পেকে সাদা হয়ে গেল, শরীরের চামড়া ঢিলা ঢালা হলো। নাতির বয়সী ছেলে সে বলে দাদু আজান হয়েছে, মসজিদে চলে কয় যাও 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 তুমি তোমার নামাজ পড়ো। সমাজে যারা নামাজ পড়ে তারা কত ভালো আমি জানি, আর নামাজ কখন পড়া লাগবে তাও আমি জানি। এই হচ্ছে পুরো শয়তান, নিজে তো নামাজ পড়লো না, আরো নামাজিদের সমালোচনা করলো। বাড়ির কাছে একটা সূরা আছে আপনাদের, নাম হচ্ছে সূরা নাস, জানেন না? এই বাউল ফাউল কয়দিন আগে যে 3 পাস ফতোয়া দিল, আল্লাহ কইছে নাচতে, কুল আউযু বিরাব্বিন নাস, বলেন নাউযুবিল্লাহ। ছোটকালে শুনতাম যে নাসা আছে বলে, কোনোদিন খোঁজ করিয়ে পাইলাম না। এই সব আউল ফাউলের কথা শোনা যাবে না। বাড়ির সূরার ভিতরে আছে, আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান থেকে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ এই দুইটা হচ্ছে বড় দুশমন। কারণ জিন আর মানুষ শয়তান এরা আপনাকে জাহান্নামে নিতে চায়। তাহলে নামাজ পড়তে হবে, হুকুম কার? জামাতে পড়বেন। এরপরে 5 নম্বর যে গুণটা, তা হচ্ছে আপনাকে আল্লাহ যা রিজিক দিয়েছে তা থেকে আপনি ব্যয় করবেন। মসজিদে করবেন, ছেলে মেয়ের জন্য করবেন, সময় তো আর অল্প, এই জন্য ব্যাখ্যা দিতে পারবো না। এইগুলো ব্যয় করবেন। ব্যয় করার পরে এই 5টা কাজ আবার এবার মনে করেন। 1 নম্বরে আল্লাহর তাকওয়া, 1 নম্বরে কি আল্লাহর মুখস্থ করেন। 2 নম্বরে কোরআন শুনলে ইমানের উন্নতি। 4 নম্বর হচ্ছে আল্লাহর উপর ভরসা করতে হবে বিপদ আপদে। 3 নম্বর হচ্ছে আল্লাহর উপর ভরসা। 4 নম্বর হচ্ছে যে নামাজ কি। 5 নম্বর হচ্ছে আল্লাহ আপনাকে যা রিজিক দিয়েছে, এই রিজিক ইসলামের পথেও ব্যয় করবেন, ছেলে মেয়ের জন্য ব্যয় করবেন। এমন কথা বলবেন না যে ইসলামের জন্য ব্যয় করে আপনি ফকির হয়ে যাবেন। এই 5টা গুণ যদি কোনো নারী, কোনো পুরুষ, কোনো হাফেজ, কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো কৃষক, কোনো জেলে, সাধারণ মানুষ এর ভিতর থাকে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই নারী পুরুষ হচ্ছে প্রকৃত মুমিন। বলেন সুবহানাল্লাহ। এদের এখন পুরস্কারের কথা বলছি। এই 5টা গুণ যদি কারো ভিতর থাকে, কোনো নারী মানতে পারে, তাহলে আল্লাহ পুরস্কার দেবে। কি দেবে? কিয়ামতে আল্লাহ পুরস্কার দেবে। আল্লাহ বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে সুউচ্চ মর্যাদা আছে। কি আছে? সুউচ্চ। আল্লাহ যদি বলে আমি কাউরে মর্যাদা দেব, আল্লাহ যদি কিঞ্চিত পরিমাণ দেয়, তাতে তো আমরা শেষ করতে পারবো না। এরপরে বলছেন ওয়া মাগফিরা, আমি তাকে ক্ষমা করব। কি করবে? আল্লাহ যদি কোনো নারী পুরুষকে ক্ষমা করে, তাহলে তো সে জান্নাতি মানুষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি জোরে মিন কুল্লি জামবেও ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। তাইলে ওই 5টা গুণ অর্জন করলে কি দেবে? আপনাকে সুউচ্চ আল্লাহ মর্যাদা দেবে, আপনার গুনাহ ক্ষমা করবে। কিন্তু কবিরে গুনাহ না, সগীরা। কবিরে গুনার কিন্তু সংজ্ঞা আছে। কবিরে গুনাহ আপনি করবেন আর মাফ করবেন তা না। কবির গুনাহ যদি তওবা করেন, তিল্লা করেন, আল্লাহ মাফ করবে। আমরা যে গুনাহ করছি, আমাদের যদি আল্লাহ মাফ না করে, আমরা তো জান্নাতে যেতে পারবো না। আজকে যদি পাপের গন্ধ থাকতো, কোনো মানুষের পাশে বসতে পারতো না। পারতো না। এরপরে বলছেন 3 নম্বর হচ্ছে ওয়ারিজকুন কারীম। আল্লাহ বলছেন ওরে আমি সম্মানজনক জীবিকা দেব। তাফসীর কারকগণ তাফসীরে জালালাইন সহ তাফসীরে কাসিরে ওয়ারিজকুন কারীম এর তাফসীরে বলছেন এই রিজিক হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত, তা তাকে জান্নাতে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই না? অবশ্যই যেতে চাই। কবির ভাষায় বলে গেলাম
এই ফুল, এই ফল, এই নদী জল, সবুজের পাতা ভরা বাগানের ফল, আরশের নীলিমায় তারাদের দল, চাঁদ আর সূর্যের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম। তাজরি মিন তাহতিয়াল আনহার, জান্নাতের পাদদেশে সবকিছু থাকবে। মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের খেতে দেওয়া হবে। মাছের কলিজা ভুনা করে খেতে দেওয়া হবে। আরেকটা জিনিস আমি প্রায়ই তাফসিরে বলি, 2 মিনিটে আপনাদের একটা সুন্দর চমৎকার একটা হাদিস শোনাই, যে হাদিসটা শুনলে অন্তরটা জুড়িয়ে যাবে। 50 কাপ চা খাইলে যে মজা লাগবে তার চাইতেও বেশি মজা লাগবে। কারণ এই হাদিসটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ যদি এই বিচারটা আমার করে, আল্লাহ এই বিচারটা যেন আমার করে, তাহলে আমি জান্নাতি মানুষ হয়ে যাবো। বলেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমি আল্লাহর কাছে বলি এই হাদিসটা যখনই কোনো মাহফিলে বলি, আমার মনের ভিতর আশা আছে, আল্লাহ তুমি এই হিসাবটা করে আমার জান্নাত দিও। কি? 3 ব্যক্তি পাহাড় দিয়ে যাচ্ছে, হঠাৎ বজ্র হয়েছে। বজ্র হওয়ার পরে বৃষ্টি হচ্ছে, পাহাড়ের গর্তের ভিতর ঢুকে গেছে, প্রবেশ করছে। ও তো কোনো বিসমিল্লাহি কাফা, তখন ইসলামের ভিতর প্রবেশ করো। ঢোকার পরে এরপরে করলো কি, মুখ কি হয়েছে, বন্ধ হয়ে গেছে। এরপরে দেখতেছে ধাক্কা মারে, সরে না। ভালো বোঝার চেষ্টা করেন, ঘুম দিয়েন না। এরপরে প্রথম ব্যক্তি বলতেছে, শোনো আমাদের কার কি আমল আছে, এই আমল দ্বারা আল্লাহরে ডাকো, যদি পাথরটা সরিয়ে দেয়। প্রথম ব্যক্তি বলতেছে, আল্লাহ আমার পিতামাতা ছিল, আমি তাদেরকে খেতে দিই নাই, দুধ দহন করে প্রতিদিনের মতো পিতামাতারে দুধ খাওয়াবো, দুধ দহন করে কিন্তু পিতামাতা ঘুমিয়ে গেছে, এজন্য আমি খেতে দিতে পারি নাই। আমার সন্তান পায়ের কাছে কান্নাকাটি করছে, তারপরেও কি আমি খেতে দিই নাই। আল্লাহ তুমি যদি বোঝো তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা আমি করছি, তাহলে পাথরটা একটু সরিয়ে দাও। সাথে সাথে একটু সরে গেছে। কি মজা লাগছে না? এরপরে দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে সে তার চাচাতো বোনের ইজ্জত নষ্ট করতে গেল। সে বলতেছে যে আল্লাহ তোমার ভয়তে আমি মোহর আনার পরেও তার ইজ্জত নষ্ট করি নাই। আল্লাহ তুমি যদি বোঝো তোমার ভয়তে এই কাজটা করছি, তুমি তাহলে খুশি হও, তাহলে পাথরটা সরাই দাও। সাথে সাথে পাথরটা সরে গেল। 3 নম্বর ব্যক্তি বলতেছে, যে কথা বুঝতেছেন, 3 নম্বর ব্যক্তি বলতেছেন, প্রধান বক্তা আসতেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর 1 মিনিটের ভিতরে শেষ করব। এবার তৃতীয় ব্যক্তি বলতেছে যে আল্লাহ আমি কিছু কাজে একটা লোক নিয়েছিলাম, কিছু সময় সে কাজ করার পরে চলে গেছে, টাকা নেয় নাই। তুমি যদি বোঝো ওই লোকটারে ওই কাজের টাকা দিয়ে ছাগল পালছে, পাইলা সে খুশি হইয়া ওই ছাগল কাটা লই গেছে, এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করছি, পাথরটা সরাই দাও। সাথে সাথে সরে গেছে। 1 মিনিটের ভিতরে ছোট্ট একটা মোনাজাত, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তুলি 2 হাত করি মোনাজাত, হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান। আল্লাহ আপনি আসমানে মেহেরবান, জমিনের উপর হাত তুলেছি, কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিল প্রতি বছর যেন হয় সেই তৌফিক দান করে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের নিজ বাড়ির কবরস্থান, নানা বাড়ির কবরস্থান, শ্বশুর বাড়ির কবরস্থানে যারা ঘুমিয়ে রয়েছে, প্রত্যেকের রূহ মুবারকে সওয়াবকে পৌঁছাইয়া দাও। আল্লাহ মা বোন যারা হাত তুলেছে, আল্লাহ তাদের অনেকের আব্বা আম্মা মারা গেছে, তাদের রূহ মুবারকে সওয়াবকে পৌঁছাইয়া দাও। আমরা যারা হাত তুলেছি, যাদের পিতামাতা বেঁচে আছে, আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মে বুলবুলে নালা হো, मैं बुलबुले नाला हो, एक उजरे हुए गुलिस्ता की तासीर का सैल हो, मोहताज को दाता दे। तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम, व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।